জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পেল কালো নুনিয়া চাল। এই স্বীকৃতি মেলায় এবার এই কালো নুনিয়া চাষে আরও উদ্যোগী হচ্ছে জলপাইগুড়ি জেলা কৃষি দপ্তর। কথা বলা হচ্ছে ফার্মার সংগঠনগুলির সাথে। শুধু তাই নয়, এই চাল যাতে বাইরের রাজ্য এবং দেশে রপ্তানি করা যায় তার জন্য অ্যাফেডা সংগঠনের সাথেও যোগাযোগ করা হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড়াও শিলিগুড়ির একাংশে এই কালো নুনিয়া চাষ করা হয়। সুগন্ধ এবং স্বাদে এই চালের চুরি মেলা ভার, যে কারণে এই চালের চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে দাম ও আকাশ ছোঁয়া। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়িতে প্রায় 1500 হেক্টর, আলিপুরদুয়ারে প্রায় 300 হেক্টর এবং কোচবিহারে প্রায় 2000 এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় প্রায় 50 হেক্টর জমিতে এই কালো নুনিয়া ধানের চাষ হয়ে থাকে। কিন্তু এই ধান দীর্ঘ মেয়াদী হওয়ার কারণে বিভিন্নভাবে গাছের ক্ষতি হয়ে থাকে, যে কারণে উৎপাদন কম হয়। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। এই খবরটা খুবই ভালো, শুনে ভালোই লাগলো যে অনেকদিন পরে, এটা আরো আগে হলে মনে হয় ভালো হতো। তবে আর নুনিয়া চাল তো আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে, আর পায়েস ছাড়া বাঙালি কোনো কিছু বুঝতেই পারে না। যে কোনো অনুষ্ঠানে, সব কিছুতে, পুজো পার্বণ সব কিছুতে, সামনে পৌষ পার্বণ আসতেছে, সেখানেও নুনিয়া চালের পায়েস সব ঘরে ঘরেই হবে। কাজেই এটা যেহেতু সরকারি স্বীকৃতি পেলো, তাহলে কৃষকরাও এখন চাষ করে নিয়ে খুব উপকৃতই হবেন আর কি। বা উত্তরবঙ্গের কিছুটা অন্য জেলাও পাওয়া যেত। মেনলি জলপাইগুড়ি, কোচবিহারটা আমরা বেশি পেতাম, আর উত্তর দিনাজপুর। এবং একটা সুখের বিষয় হলো যে এটা জিআই ট্যাগ পাওয়ার পর মানে একটা রিনাউন্ড হলো যে এটা, এই চালটা আমাদের উত্তরবঙ্গে।